হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা যারা মাইক্রোওয়ার্কার্সে কাজ করি, আমাদের সবার ইচ্ছা থাকে মাইক্রোওয়ার্কার্সে যে এই ছোট ছোট যে ডলারের কাজগুলো থাকে, এগুলো পরিবর্তে যেন আমরা বড় রকমের ডলারের কাজ পাই, সেই ইচ্ছাটা সবার ভিতরেই থাকে। তো আজকে কথা বলবো যে মাইক্রোওয়ার্কার্সে কিভাবে আপনার বড় ধরনের জবগুলো পাবেন সে বিষয়ে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এটা একটু বলার চেষ্টা করব যে মাইক্রোওয়ার্কার্সেও ফাইবারের মতো বড় বড় ধরনের প্রজেক্ট পাওয়া সম্ভব। ফাইবারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা $5 নিচে সাধারণত কোনো কাজই নেই। তো মাইক্রোওয়ার্কার্সও অন্তত সেই $5 জবগুলো পাওয়া সম্ভব এবং কিভাবে সম্ভব সেটাই আজকে একটু বলার চেষ্টা করব। তো প্রথমে একটু দেখাবো যে আপনাদের কোন রিকোয়ারমেন্টগুলো থাকা দরকার হবে আপনাদের অ্যাকাউন্টে। এখান থেকে আপনার ইউজার নেমে চলে আসবেন। এখান থেকে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। আপনাদের এই কোয়ালিফিকেশন, এখানে যে স্টারগুলো আছে, স্টারগুলোর মাঝে সবগুলো স্টার যদি পূর্ণ নাও থাকে, অন্তত 4টা স্টার আপনাকে পূর্ণ থাকতে হবে 5টার মাঝে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনাদের এইখানে যে দেখতেছেন যে ফেভারিট একটা অপশন আছে, তো এই ফেভারিট অপশনে আপনাদের যত বেশি সম্ভব আপনাদের অ্যাড হতে হবে। তো এখানে অ্যাড আপনারা কিভাবে হবেন, এখানে অ্যাড হওয়া আপনাদের হাতে নেই, এখানে অ্যাড হওয়াটা সম্পূর্ণ আপনার বায়ারের হাতে। মানে আপনি যে কোনো ধরনের যখন কাজ করেন, তখন কাজটা যখন জমা দেন, বায়ার যদি আপনার প্রতি খুবই খুশি হয়, তাহলে আপনাকে বায়ার তার ফেভারিট গ্রুপ অ্যাড করে নেয়। তো এখান থেকে আপনি যত বেশি বায়ারের ফেভারিট গ্রুপ অ্যাড হতে পারবেন, আপনার ক্ষেত্রে ততই লাভ। কারণ যখন বায়ার আপনাকে পছন্দ করে ফেলবে, তখন দেখা যাবে যে বায়ারের বড় কোনো ধরনের প্রজেক্ট আপনাকে বায়ার দিবে। এর কারণ হচ্ছে বায়ার যেহেতু আপনার কাজে খুশি, তখন বায়ার আপনাকে বিশ্বাস করে যে আপনি তার হয়তো বড় কোনো ধরনের কাজগুলো করে দিতে পারবেন। তো এই কারণে আপনারা এখানে ফেভারিট লিস্টে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনাদের হাতে আসলে কিছুই নেই, আপনারা জাস্ট চেষ্টা করবেন যে কাজগুলো করবেন সবগুলো ঠিকঠাক ভাবে করার, যাতে বায়ার আপনাদের কাজে খুশি হয়ে আপনাকে ফেভারিট গ্রুপে অ্যাড করে দেয়। এখন একটু বলি যে মাইক্রোওয়ার্কার্সে কি ধরনের আসলে বড় বড় প্রজেক্ট পাওয়া সম্ভব। তো মাইক্রোওয়ার্কার্সে আপনারা যারা অ্যাক্টিভ থাকেন, নিয়মিত কাজ করেন, তারা হয়তো কিছুটা জানেন যে মাইক্রোওয়ার্কার্সে যখনই বড় কোনো প্রজেক্ট আসে, যেমন মাইক্রোওয়ার্কার্সে কিন্তু ইদানিং খুব একটা কাজ মানে অ্যাভেলেবেল থাকে, সেটা হচ্ছে $3 কাজ, বা বর্তমানেও কিন্তু দেখুন যে $2 কাজ মেবি আছে। এই যে একটা দেখুন, জিমেইল আর কয়েন লিস্টের একটা কাজ আছে যেটা $2। তো এইরকম বড় বড় কাজ ম্যাক্সিমাম টাইমেই অ্যাভেলেবেল থাকে। এখানে দেখুন $1.65 কাজ আছে, $1.50 কাজ আছে। তো এই কাজগুলো যদি আপনি প্রতিদিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন খুব ভালো একটা ইনকাম হয়। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন $1.68 কাজ। তো আপনার যদি এই কাজগুলো প্রতিদিন করতে পারেন, অন্তত যদি একটাও করতে পারেন, মাস শেষে কিন্তু অলরেডি আপনার $30 থেকে ডাবল যদি হয় $60 পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন খুবই ইজিলি। কিন্তু এই কাজগুলো করতে গেলে যেটা হয়, আপনাদের কেওয়াইসিটা করে দিতে হয়। কিন্তু আমাদের নিজেদের ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি তো অন্যকে করে দেওয়া ঠিক না, এই কারণে আমরা এই কাজগুলো সাধারণত করি না। কিন্তু এগুলো বাদেও অন্যান্য ধরনের কাজগুলো থাকে, যে কাজগুলো করার জন্য আপনাকে কেওয়াইসির কোনো দরকার হয় না। তো সেই কাজগুলোই হচ্ছে ফাইবারের কাজের মতো, যেগুলো সাধারণত $2 থেকে শুরু করে $5 পর্যন্ত হয়ে থাকে। তো এই কাজগুলো আসলে সচরাচর অ্যাকাউন্টে পাওয়া যায় না। এই কাজগুলো বায়ার দেয় খুব অল্প সংখ্যক লোককে, যেমন একজনকেও দিতে পারে বা 10 জনকেও দিতে পারে। এই কাজগুলো সবাই চেষ্টা করে লোফে নেওয়ার। তো যখনই অ্যাকাউন্টে এই বড় বড় কাজগুলো চলে আসে, এসে বেশিক্ষণ থাকে না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, এরপরই কাজগুলো চলে যায়। কারণ হচ্ছে সবাই চেষ্টা করে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কাজগুলো নেওয়ার এবং করে ফেলার। তাই আপনি যদি মাইক্রোওয়ার্কার্সে অ্যাক্টিভ না থাকেন, যদি মনে করেন কম কাজ আসে, অ্যাক্টিভ থাকবো না, তাহলে হচ্ছে আপনি বড় বড় কাজগুলো মিস করবেন। তো এর জন্য আপনাকে বড় বড় কাজগুলো পাওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে যে মাইক্রোওয়ার্কার্সে কখন কাজটা আসে। আপনি মাইক্রোওয়ার্কার্স এখানে অ্যাক্টিভ রেখে পাশে অন্য কাজ করতে পারেন, কিন্তু অ্যাক্টিভ যেন থাকে মাইক্রোওয়ার্কার্স। তো এখন আমি আপনাদের যদি একটু দেখাই যে মাইক্রোওয়ার্কার্সে বর্তমানে একটা কাজ আছে। আমার ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই কাজটা নিয়ে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি সাবমিট প্রি রিটেন প্রপোজালস। এই কাজটা কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় রকমের কাজ পাই দিতে খুবই সাহায্য করবে। কেন আমি বলতেছি, এখানে দেখবেন যে কাজটা 100 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে 85 জন মাত্র করেছে। তো এখানে যদি আমি একটু কাজের ইনস্ট্রাকশনে যাই, তো দেখুন এখানে বলছে যে এখানে আই নিড এ ভিএ টু সাপোর্ট প্রি রিটেন প্রপোজালস 5 to 10 মিনিটস। এর মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, তার একজন, যিনি কি করবে, তার হয়ে কাজ করবে। এবং তাকে কি হতে হবে দেখুন, বলছে ডু নট অ্যাপ্লাই ইফ ইউ আর এ গাই বা ম্যান। এর মানে হচ্ছে আপনি যদি ছেলে হন, তাহলে আপনি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বিরাট বড় একটা দুঃসংবাদ। কারণ হচ্ছে
আমি যখন মাইক্রোওয়ার্কার্সে একটু রিসার্চ করলাম তখন দেখা গেল যে মাইক্রোওয়ার্কার্সের ছেলে ওয়ার্কারের সংখ্যা একটু বেশি, মেয়ে ওয়ার্কার একটু কম। তো যে কারণে এই কাজটার অফারটা হচ্ছে মেয়েদের জন্য, কারণ এখানে বলে দিছে আপনি যদি ছেলে হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই কারণে হচ্ছে এই কাজটা দেখুন এখনো কিন্তু 15 জন এখনো বাকি আছে। এর কারণ এই একটাই, কারণ ছেলেরা অ্যাপ্লাই করতে পারতেছে না। আপনার মতো আমি ওখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো এখানে যদি আমি সুযোগটা কাজে লাগাতে পারতাম, আমাকে জাস্ট কি করতে হতো একটু দেখুন। এখানে বলছে যে এক্সপ্লেন হোয়াই উড আই চুজ ইউ ইন 5 to 10 ওয়ার্ডস। তো যিনি অ্যাপ্লাই করতে পারবেন মানে কোনো মেয়ে, তাকে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা হচ্ছে স্টেবল ইন্টারনেট থাকতে হবে, তাকে ইংলিশে ভালো হতে হবে এবং মেয়ে হতে হবে, আর হচ্ছে তার ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে। তো এগুলো তো যারা মাইক্রোওয়ার্কার্সে কাজ করেন তাদের ম্যাক্সিমামেরই আছে। তো আমি এটা কেন বলতেছি যে মাইক্রোওয়ার্কার্সে ফাইবারের মতো বড় বড় কাজ পাওয়া সম্ভব, এইটা আমি বলতেছি মূলত এই কাজটার বেসিসে। এছাড়াও আমি একটা প্রমাণ দেখানোর চেষ্টা করব যে মাইক্রোওয়ার্কার্সে আমি কোনো প্রকার বড় কাজ এখন পর্যন্ত করেছি কিনা বা পেয়েছি কিনা। তো যাই হোক, এই কাজটার ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো আপনি কাজটা অ্যাকসেপ্ট করে এখানে জাস্ট আপনি লিখে দিবেন যে আমি ইংরেজিতে অনেক ভালো, আমার স্টেবল ইন্টারনেট আছে বা কম্পিউটার পিসি আছে, আমি চাই আপনার সাথে কাজ করে এবং আমি আশা করি আপনার যে ক্রাইটেরিয়া সেগুলো আমি পূর্ণ করতে পারবো। এই সব লিখে জাস্ট এখানে একটু আপনি 2-4 লাইনে যেটা বলছে দেখুন 5 to 10 ওয়ার্ডস একটু ভালোভাবে এখানে লিখে জমা দিয়ে দিবেন। জমা দিলেই যেটা হবে, বায়ার যদি মনে করে যে আপনাকে দিয়ে হবে, তাহলে বায়ার তার পার্সোনাল যে চ্যাট বক্স, আপনারা জানেন মাইক্রোওয়ার্কার্সে একটা চ্যাট অপশনের সিস্টেম আছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই চ্যাট অপশনে নিয়ে যাবে বায়ার আপনাকে, এবং এখানে আপনাকে যে কাজটা করতে হবে এই কাজটার ক্ষেত্রে সেটা হচ্ছে বায়ারের অন্য একটা সেক্টরে, এই সাইটে না, অন্য একটা সেক্টরের ক্ষেত্রে তার একটা কাজ আছে। সেটা হচ্ছে বায়ারের কিছু প্রি রিটেন স্যাম্পলস আছে যেগুলো আপনাকে বায়ার হয়ে সেন্ড করতে হবে যথাসময়ে। ধরুন বায়ার এখন ব্যস্ত আছে, সে তার প্রি রিটেন লেখাটা সাবমিট করতে পারতেছে না কোনো একটা কাজের কারণে, তো আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার হয়ে কাজ করে দিবেন। আপনাকে সে সবকিছু দিবে, বায়ারের সময় মতো আপনি জাস্ট ওই লেখাগুলো কপি করে যে সাইটে আপনাকে কাজে লাগাবে সেই সাইটে আপনি পেস্ট করে দিবেন। তো এখন কোন সাইটে কাজে লাগাবে সেটা তো বায়ারই জানে। আশা করি এখানে যেহেতু বলছে যে ডাটা এন্ট্রি সাবমিট পিরিয়ড প্রপোজালস, অবশ্যই এটা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ হবে। আর ডাটা এন্ট্রি রিলেটেড কাজ আসলে মূলত অনেক ডলারের হয়ে থাকে, মানে মিনিমাম হচ্ছে $5, এর নিচে কখনো ডাটা এন্ট্রি কাজ থাকে না। এবং এখানে যে বায়ার যে ধরনের প্রপোজাল নিয়ে চাইছে, এটা মোটামুটি ফাইবার, আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসের মতো একটা রিকোয়ারমেন্ট। তাই আমি বলতে পারি যেখানে যারা অ্যাপ্লাই করবেন তারা যদি কেউ সিলেক্ট হন, তাহলে আপনাদের বলা যায় যে কপাল খুলে গেছে। কারণ এখান থেকে যদি বাইরে আপনার একটা সুসম্পর্ক হয়, তাহলে বাইরে আপনাকে তার পার্সোনাল চ্যাট বক্সে অ্যাড করে নিবে এবং সেখান থেকে আপনাকে হয়তো অন্যান্য মার্কেট প্লেসে কাজ দিতে পারে, কারণ এখানে বাইরে আপনাকে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবে। তো এই কাজটা আমি আশা করি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা করে নিতে পারবেন, এবং এটা দুঃখের বিষয় যে ছেলেরা করতে পারবেন না। তো আরেকটু প্রমাণ দেখানোর যদি আমি চেষ্টা করি যে আমি মাইক্রোওয়ার্কার্সে কোনো প্রকার বড় কাজ করি কিনা, তো আমারও অন্য একটা ভাবে মাইক্রোওয়ার্কার্সে একটা বায়ারের সাথে কথা হয়েছিল কমেন্ট বক্সের মাধ্যমে। তো সেই বায়ার আমাকে খুব ভালো একটা কাজ দিয়েছিল, সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই একটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এক্সট্রাকশন। আমি যদি একটু ডিটেলসে দেখাই, তাহলে দেখুন এটা ছিল ডাটা মাইনিং এর একটা কাজ, মানে একটা ডাটা এন্ট্রি কাজ ছিল। তো যে কাজটা আমাকে পেমেন্ট করছে কত দেখুন, $1.85, মানে সার্ভিস চার্জের কারণে একটু কমে গেছে, মূলত এই কাজটা $2 মতো ছিল। তো এই কাজটা কিন্তু আমি খুব সহজে বায়ারকে করে দিতে পারছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে এই কাজটা বায়ার একজনকে দিয়েছিল এবং সেটা ছিলাম আমি। তো এই কারণে আপনাদের একটু মাইক্রোওয়ার্কার্সে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ মাইক্রোওয়ার্কার্সেও কিন্তু বড় বড় ডলারের কাজ পাওয়া যায়, কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো এই কারণে আমি বললাম যে মাইক্রোওয়ার্কার্সেও ফাইবারের মতো বড় বড় কাজ পাওয়া সম্ভব। তারপর মতো একটা আমি দেখালামই যে আপনাদের এই যে বর্তমানে মাইক্রোওয়ার্কার্সে অ্যাক্টিভ একটা কাজ আছে যে বায়ার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে, এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ এর মাধ্যমে দেখা গেল আপনাকে বড় বড় কাজ দেওয়া হবে অন্য কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে। এবং অন্যান্য কাজটা আমি দেখালামই যেটা মাইক্রোওয়ার্কার্সে অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যদি ক্যাশ করতে পারেন তাহলে আপনারা বড় বড় কাজ করতে পারবেন, এবং আশা করি মাইক্রোওয়ার্কার্স এখন না হোক 1 বছর পরে হলেও ফাইবারের মতো একটা অবস্থানে চলে যাবে। তাই যারা কাজ করতেছেন সবার জন্য শুভকামনা, আর যারা কাজ কম দেখে ছেড়ে দিয়েছেন মাইক্রোওয়ার্কার্স তাদের জন্য আসলে বলার কিছু নেই।